অনেকে বলে যে শাস্ত্র মানে মিথ্যে কথা, শাস্ত্রে ফালতু কথা লেখা আছে, সত্যি কথা লেখা নেই। ভাই, শাস্ত্র তোমার মানার দরকার নেই। 10 টাকা একটা বইয়ের দাম, যার নাম পঞ্জিকা। কিনে নেবে, কখনো দেখবে, কিনে নেবে, কিনে নিলে দেখবে এটাকে জ্যোতিষ বিজ্ঞান, জ্যোতিষ শাস্ত্র থেকে পঞ্জিকার জন্ম হয়েছে। আপনার বাচ্চা কবে হবে লেখা আছে ওতে। 6টার পরে হলে ফর্সা হবে, 6টার আগে হলে কালো হবে। বলুন, 1 বছর আগে পঞ্জিকা লেখা হয়ে গেছে, ওরা জানলো কি করে আপনার ঘরে যে বাচ্চাটা হবে কালো হবে বা ফর্সা হবে? ওরা জানলো কি করে আপনার ঘরে যে বাচ্চাটা এই টাইমে হবে তার প্রবৃত্তি এমন হবে? জ্যোতিষ বিজ্ঞান এসছে কোত্থেকে? বিজ্ঞান থেকে। বিজ্ঞান এসছে কোত্থেকে? দর্শন থেকে। দর্শন এসছে কোত্থেকে? শাস্ত্র থেকে। তাহলে বিজ্ঞান যদি মানেন, শাস্ত্র মানা লাগবে। দর্শন যদি মানেন, শাস্ত্র মানা লাগবে। পঞ্জিকা যদি মানেন, শাস্ত্র আপনাকে মানা লাগবে। যে সকলার বাপ, তাকে অযথা দিও না চাপ। এ সকলার ঠাকুর দাদা, একে আগে মানা লাগবে। তাকিয়ে দেখুন, দোষটা কোথায় জানেন? দোষটা ছেলে বা মেয়ের না। যেদিন দেখাশুনো করতে যাচ্ছেন, পঞ্জিকা থেকে দিনক্ষণ সময়ে যাচ্ছেন। আমি অনেক মায়েদের বলতে শুনেছি, ছেলেরা বলছে নখ কাটবো বলে আজকে নখ কাটিস না, আজকে তো জন্মদিন, আজকে চুল কাটাতে যাবো, আজকে চুল কাটাতে জানিস না, যাস না, আজকে তো জন্মদিন। বলুন তো, একটা মা উঠে বলবেন জন্মদিনে নখ আর চুল কাটতে নেই কেন? সকলে বলে, তাই আপনারা বলেন, তাই না? কখনো গুরুর কাছে বসুন, এর জন্য তো গুরু করার দরকার। আমাকে এক ভক্ত আজকের বলছিলেন, বাবা আপনি হরিনামের সময় এটা অবশ্যই বলবেন যে বাবা মা যদি গুরু হয়, পিতামাতা পরম গুরু আর গুরু নয়, তাহলে গুরুদেবের কিসের প্রয়োজন? গুরু দীক্ষা আমরা কেন নেব? পিতামাতা আপনাকে বাজার পর্যন্ত পৌঁছে দিতে পারে, বাজার পর্যন্ত। আর গুরুদেব, যিনি জগৎ বাজারকে নির্ণয় করেছেন, তৈরি করেছেন, রচনা করেছেন, তার কাছে পৌঁছে দিতে পারে। এর জন্যে আমি এক কথায় উদাহরণ দিলাম, আসছি পরে বিশ্লেষণ করে বিস্তারিতভাবে যদি আরো কিছু আলোচনা করতে পারে। শুনে রাখো, ছেলেটাকে যখন দেখাশোনা করতে যাচ্ছেন, পঞ্জিকা বের করলেন। যখন ছেলেটার গায়ে হলুদ উঠবে, পঞ্জিকা বের করলেন। ছেলেটার যখন পাকা দেখা, পাকা খাওয়া হয়, পঞ্জিকাটা বের করলেন। যখন আশীর্বাদ হয়, পঞ্জিকাটা বের করলেন। যখন মাথায় টপর করে বিয়ে করতে যাচ্ছে, পঞ্জিকাটা বের করলেন। বলুন তো, ওই ছেলেটা যেদিন বাসর ঘরে যায়, পঞ্জিকাটা কেউ দেখে? টাইমটা তো জানার দরকার, কোন টাইমে স্ত্রীর কাছে যেতে নেই। কাল রাত্রি, কাল বেলা, কাল সময়, দিনক্ষণগুলো দেখার দরকার নেই। ও তো জানে না, গাধা না মানে বাঁধা, গলার থেকে দড়ি খুলে দিলেই ছুটবে। ও তো রেডি আছে কোন সময় সন্ধে হবে। তাহলে আর যে কটা পাঁজি নিয়ে এতদিন টানাটানি করছিল, কেন এদের দেখার দরকার না? বলার দরকার না কি 11টার পরে যাবি, 12টার পরে যাবি? সেই সময় পাঁজি আর কোনো কাজে লাগে। কিছু কিছু দিদিমা আছে, রেডি হয়ে থাকে, আজকের ফুলসজ্জা, গান গাইবো আর দানাদার গিলবো। এদের তো বলে দেওয়ার দরকার যে দেখ এই এই করবি। শোনো, 12 বছর সংসার করছি, একটা পুত্র তো দিলে না। কামের জন্য যে পুত্র আসে, কাম কয় ক্রন্দন, কাঁদা তোমার অবশ্যই লাগবে। কারণ তোমার গর্ভে যে পুত্র এসছে, ও কখন এসছে তুমি জানো না, আসার পরে বুঝতে পেরেছো চলে এসছে। স্বামীর কাছে কখনো চেয়েছো, স্বামী আমাকে সুপুত্র দাও? আমি যখন হরিবাসরে দাঁড়িয়ে বলি যে বাবা 84 কুণ্ড নরক কলিযুগে ভর্তি হবে, ভালো করে খেয়াল করবেন। আর তার ভিতরে বেশি ভর্তি হবে কারা? যারা বাবা আর মা। যারা বাবা আর মা। আমাকে বলে আপনার কাছে যুক্তি প্রমাণ কি আছে? বলুন তো, সাদি সুদা মানুষ যারা, নিজেকে বলবেন, প্রশ্ন করবেন, পৃথিবীতে সব থেকে জঘন্য অপরাধ ভ্রূণ হত্যা। একটা বাবা আমাকে বলুন, জিজ্ঞাসা করুন যে আপনি ভ্রূণ হত্যা করেছেন? কোটিতে গিয়ে খুঁজে পাবেন সে বলবেন না। এত বড় অপরাধ আমরা করি। আমরা কেন করি? কেন কি আমরা গুরু করিনি, তাই ভ্রূণ সম্বন্ধে জ্ঞান আমাদের নেই। বাবা বলছে, এই দেখো আর কটা দিন ধৈর্য ধরো, ধৈর্যং রঘু ধৈর্যং ধৈর্যং ইয়তে শুদ্ধ বীর্যম। সাধু সন্ত মহাত্মারা, এদের এত ধৈর্য কেন? শুদ্ধিকরণ হয়ে গেছে। আহারের শুদ্ধিকরণ, ভয়ের শুদ্ধিকরণ, নিদ্রার শুদ্ধিকরণ,
মাইথুনের শুদ্ধিকরণ, বিহারের শুদ্ধিকরণ, পোশাক আশাকের শুদ্ধিকরণ। শুদ্ধিকরণ হলে তবে ধৈর্য আসবে, তা না হলে ধৈর্য তার ভিতরে আসবে না। আর যতক্ষণ ধৈর্যবান না হবে ততক্ষণ বীর্যবান হবে না, আর বীর্যবান না হলে ধৈর্য তার ভিতরে আসবে না। প্রেম সে বলো নিতাই গৌর হরি 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 বল। শোনো বলি হেমে প্রভা, শোনো দিয়া মন, আগে তুমি ধৈর্য করো ধারণ। শোনো বলি হেমে প্রভা, শোনো দিয়া মন, আগে তুমি ধৈর্য করো হে ধারণ। ওই শোনো বলি হেমে প্রভা, শোনো দিয়া মন, আগে তুমি ধৈর্য ধৈর্য ধরো তুমি, ধৈর্য যে ধরো তুমি, তুমি ধৈর্য ধরো তুমি, ধৈর্য ধরো তুমি, ধৈর্য না ধরলে পরে ধৈর্য ধরো তুমি, ধৈর্য না ধরলে পরে ধৈর্য ধরো তুমি ধৈর্য না ধরলে পরে ভজন সাধন হবে না রে। ধৈর্য না ধরলে পরে ভজন সাধন হবে না, ধৈর্য না ধরলে পরে ভজন সাধন হবে না। তুমি ধৈর্য হরি বল, হরি বল। হবে না গো, ধৈর্য ধরো তুমি, ধৈর্য ধরো তুমি। ধৈর্য না ধরলে ভজন সাধন হবে না। ব্যাস, এবার তুমি আমায় বলো, যদি শুদ্ধ পুত্র সন্তান পেতে গেলে ধৈর্যের দরকার হয়, ভজন সাধন করতে গেলে যদি ধৈর্যের দরকার হয়, তাহলে ধৈর্যটা আমি ধরবো কি করে? ধৈর্য তো আর চোখে দেখা যায় না। যে একটা কলা গাছ ধরে নিলাম, আমার ধৈর্য বৃদ্ধি হয়ে গেল। একটা আম গাছ, জাম গাছ, একটা ফলের ঝুড়ি হাত দিয়ে ধরলাম, আমার ভিতরে ধৈর্য এসে গেল। হেমপ্রভাকে সুপ্রভা বললেন, তুমি বুঝতে পারবে কোনটা ধৈর্য আর কোনটা অধৈর্য। মায়েরা, ক্রোধ বাইরে থাকে না ভেতরে থাকে? ক্রোধ বাইরে থাকে না ভিতরে থাকে? ভিতরে থাকে। অনেকে বলে ওর জন্যে আমি রেগেছি, ওর জন্যে আমি রেগেছি। এবার বলুন, আপনি যদি রাগেন, ক্ষতিটা কার? সামনেওয়ালার না আপনার? রাগ মানে ক্রোধ, ক্রোধ মানে আগুন, আর আগুনের ধর্ম কি? সবকিছু পুড়িয়ে ছাই করে দেবে। মেনে চলুন, যদি আপনি বছরে একবার রেগে যান, সারা বছর যে ধৈর্য স্বরূপ গুণটা ধরলেন, একবার রেগে গেলে পুরো ধৈর্য আপনার পুড়ে গেল। মেনে চলুন 5 বছর পরে আপনি একবার রেগে গেছেন, তাহলে কি হবে? এই 5 বছরের সব ধৈর্য আপনার পুড়ে ছাই হয়ে যাবে। স্বামী স্ত্রীকে বোঝাতে 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 আরো 5 বছর চলে গেল। 14 আর 5 কত হলো? 19। 14 আর 5 কত হয়? 14 5 19। ভালো করে কিন্তু ঠিকঠাক গুনিস। কেমন? 14 5 19। পুত্র সন্তান এলো। 19-এর পরে যদি পুত্র সন্তান আসে তাহলে কত হয়? 20। ভেবে চিনতে পুত্র সন্তান নিস, তাহলে কিন্তু জীবন হবে 20। ভাবনা চিন্তা করেই নেওয়া লাগবে। 20-এ যখন পুত্র সন্তান এলো, ওই পুত্র সন্তান গর্ভে যখন হয়েছে 7, গর্ভে হয়েছে 7, কত কিছু ভুলভাল জিনিস আমরা জানি। দেখুন, 7 মাসে কি হয় মা? 7 মাসে 7 আমরা খাবার দাবার জোগাড় করি। কেন না? 7 মাসে খাওয়া, সত্যি কথা বলুন তো, 7 মাসে কোনো মেয়ের খাওয়ার স্বাদ হয়? যারা মেয়েরা বসে আছে বলুন, এটা সত্যি কথা না মিথ্যে কথা? কারোর খাওয়ার ইচ্ছা হয় না। খাওয়ার ইচ্ছা হয়? ওই সময় মুখের কাছে জানিয়ে আসে বমি হয়, তাহলে 7 মাসে খাওয়ার ইচ্ছা হয়? কিন্তু প্রসাদ এটা প্রথা হয়ে আসছে, তাই আমরা করি। 7 মাসে খাওয়া নয়। জিজ্ঞাসা করো মেয়েটার কি কি স্বাদ হচ্ছে, মেয়েটার স্বাদের উপরে নির্ভর করে পেটের বাচ্চাটা তেমন তৈরি হবে। যখন 7 মাস পেটে বাচ্চা, স্বামী স্ত্রীকে জিজ্ঞাসা করছে তোমার কি কি স্বাদ হচ্ছে, ইচ্ছা কি কি হচ্ছে, তাকিয়ে দেখো। কোনো বাবা মা জিজ্ঞাসা করে, কোনো শ্বশুর বাড়ির লোক জিজ্ঞাসা করে যে হামা 7 মাস তো পুরো হয়েছে, তা কি কি স্বাদ হচ্ছে তোর? হ্যাঁ, জিজ্ঞাসা করে? জিজ্ঞাসা করে না। আপনাদের এদিকে বহু ছেলে পুলে আমার আছে। এই সেদিনেকার কথা বলছি শুনুন। একজন ওই ছোট বাচ্চা তো নিয়ে আমার কোলে তুলে দিয়েছে, দিয়ে বলে বাবা আপনার নাতি এসেছে। দুম করে এই কি
গা তো লোম ভর্তি রে, খাইয়েছিস? বলে, হ্যাঁ বাবা খাইয়েছিলাম, 700-800 মতো এনেছিলাম, 300 মতো খেয়েছি। খাসির মাংস, ছোট বাচ্চা, গায়ে লোম ভরা ভর্তি, বৌমা খাসির মাংস খাইয়েছিস? কে খেয়েছে? বৌমা খেয়েছে। বৌমাকে খাইয়েছি, ব্যাস। আরে তোর কপাল ভালো, কেন তুই বয়লা খাওয়াসনি, তাহলে পালক উঠতো। কোন সময় কি খাওয়াতে হয় সেই বিচার বুদ্ধি আমাদের নেই। তুমি খাও ঠিক আছে, পেটে এলো, ওই সব অসৌল কুশৌল খাওয়ানোর দরকার। তোমার কপালে হয়নি বৈষ্ণবতা, বৈষ্ণব হওয়ার, শুদ্ধাচারী হওয়ার, শাকাহারী হওয়ার, যে এসেছে অন্তত তার কথা তো ভাবো। নিজের কপাল নষ্ট করলে তার কথা ভাবলে না। সে যখন বড় হয়ে দেবে দুঃখ যন্ত্রণা, বলো তো দেখি বলবে কার কাছে, তখন বলার আর জায়গা থাকবে না।